নন্দীগ্রাম আসছেন রাজ্যের যুব আইকন অভিষেক বন্দ্যোপাধ্যায়। আগামী ১৫ই জানুয়ারি তার এই সফরকে ঘিরে ইতিমধ্যেই উৎসবের আবহ পূর্ব মেদিনীপুর জেলা জুড়ে। তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকদের মধ্যে দেখা যাচ্ছে প্রবল উচ্ছ্বাস ও উদ্দীপনা। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নন্দীগ্রাম আগমনকে কেন্দ্র করে জেলা জুড়ে শুরু হয়ে গিয়েছে প্রস্তুতি। দেওয়াল লিখন, দলীয় পতাকা, সভা সমাবেশের আয়োজন সব মিলিয়ে রাজনৈতিক পারদ চড়ছে পূর্ব মেদিনীপুরে। এই প্রসঙ্গে জেলা সংখ্যালঘু সেলের সভাপতি আনোয়ার উদ্দিন বলেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় মানেই নতুন প্রজন্মের প্রেরণা। তার নেতৃত্বে তৃণমূল কংগ্রেস আরও শক্তিশালী হচ্ছে। এটা তো আমাদের সৌভাগ্য যে আমাদের যুবনেতা আসবেন, আমাদের যেভাবে নির্দেশ দিবেন আমরা সেইভাবেই তা পালন করব। কারণ আগামী নির্বাচন ২৬-এর যেবারে ২ মাস পরেই ভোট সম্ভবত ডিক্লেয়ার হয়ে যাবে, তো তার নিরিখেই যেভাবে আমাদের নির্দেশ দিবেন সেভাবে কাজ করব। এবং আমাদের জেলায় আসছেন মানে আমরা সবাই স্বাগত জানাবো। আর আমার এটা সৌভাগ্য আমাদের যুবনেতা আমাদের জেলায় আসছেন, বিশেষ করে নন্দীগ্রামে সেবাশ্রয় 2, যারা সেবাশ্রয় আমাদের ওনার ডায়মন্ড হারবারে খুলেছেন। আর বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, যিনি নন্দীগ্রামের বিধায়ক, সেখানকার মানুষ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ফোন করেছেন স্বাস্থ্যে পরিষেবা পাচ্ছেন না বলে। সেই জন্য একদম দোরগোড়ায় নন্দীগ্রামে সেখানে আমাদের নেতা অভিষেক ব্যানার্জি আসছেন, সেখানে মানুষকে পরিষেবা দেবে। ঐক্যবদ্ধ সংখ্যালঘুদের ঐক্যবদ্ধর জন্য কি চিন্তা ভাবনা করছে? আমরা সংখ্যালঘু ভাইরা সবাই ঐক্যবদ্ধ আছি। কারণ যেভাবে মানুষ আমাদের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি সকল সম্প্রদায়ের জন্য করেছেন, সেজন্য মানুষ উন্নয়নের নিরিখেই মানুষ ভোট দেবে, এটা নিশ্চিত।